ঠিক হয়ে গেছে লকগেট, কিন্তু জল সমস্যা রীতিমতো জেরবার দুর্গাপুর। শনিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কোঅপারেটিভ এলাকায় জল না মেলায় ক্ষোভের মুখে পড়ল প্রশাসন। 7 দিন পেরিয়ে গেলেও জল না পাওয়ায় জলের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দাদের অভিযোগ, জল সরবরাহ কর্মীদের গাফিলতির জন্যই বিধাননগর হাউজিং কলোনিতে জল সরবরাহ করা হয়নি। এই 7 দিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে জলের জন্য, কিন্তু আর সম্ভব হচ্ছে না, তাই তারা বাধ্য হয়েছেন পথে নামতে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জনের সঙ্গে। চিত্তরঞ্জন, এই যে ক্ষোভ দেখা দিচ্ছে বাসিন্দাদের একাংশের মধ্যে, পথ অবরোধ করছেন তারা জল না পেয়ে, যারা দায়িত্বে পুরো প্রশাসন, মেয়র তো বলেছিলেন যে মুহূর্তে লকগেট ফাংশন করতে শুরু করবে তারপর তার হাতে আর 12 ঘন্টা সময় দিলেই হবে, ওয়াটার লেভেল উঠলেই তিনি জল সরবরাহ স্বাভাবিক করে দেবেন। তার থেকে তো অনেক অনেক বেশি সময় পেরিয়ে গিয়েছে, কোথায় সমস্যা? দেখো অনির্বাণ, যেটা হয়েছে গতকাল সন্ধ্যার পর অর্থাৎ রাত্রি 9টা থেকে 10টা নাগাদ যে ফিডার ক্যানেল, দামোদর নদের জল এসেছে এবং ফিডার ক্যানেলে জল ভর্তি হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে। তারপর থেকে জলের লেভেল সেই পাম্পে গেছে এবং পাম্প থেকে সেই পাইপ লাইনে জল ট্যাঙ্কে যাবে, অর্থাৎ ওভারহেড ট্যাঙ্ক, সেই ওভারহেড ট্যাঙ্ক ভর্তি আবার পাইপ লাইনের মাধ্যমে জল যাবে। সেক্ষেত্রে অনেকটাই সময় লাগছে। তাদের বক্তব্য, আমরা যেসব পাম্প মানে দুর্গাপুর নগর নিগম বা যারা জল সাপ্লাই করে, সরবরাহ করে, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছে, পাইপ লাইন পুরো ফাঁকা হয়ে আছে এবং পাম্পের জল ভর্তি হতে সময় লাগছে এবং তারপর পাম্প থেকে ট্যাঙ্ক যে ভর্তি হচ্ছে সেটা অনেক সময় লাগছে। তার ফলে ট্যাঙ্ক ভর্তি না হলে না সব ক্ষেত্রে সবাইকে জল দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ জল বেশি ওপরে উঠবে না। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় জল পেয়েছে এবং বেশ কিছু জায়গায় পায়নি। যেখানে পায়নি তাদেরই ক্ষোভ, কারণ তাদের বক্তব্য আজকে 8 দিন হয়ে গেল এখনো পর্যন্ত তারা জল পেল না এবং ক্ষোভ আরো চরমে বেড়েছে। আমি আমার সঙ্গে পেয়েছি কয়েকজন মহিলাকে, যারা বলবেন এলাকায় যে জল নিয়ে কি সমস্যা। এদিকে সামনে আসুন, বলছি যে জলের এখনো জল পাননি, কি সমস্যা হচ্ছে একটু বলুন। সমস্যা হচ্ছে বলতে কি, কয়েকদিন থেকেই তো মানে দামোদরে ব্লক গেট ভেঙে যাওয়ার জন্য জল পাচ্ছিলাম না। সেটা মেনেই নিয়েছিলাম যে ভেঙে গেছে, যখন মেরামতি হোক, কিন্তু ওদের গাড়ি আসা উচিত, গাড়িতে করে জল দেওয়া উচিত। এইসব আমাদের কোনো কিচ্ছু করেনি। আমরা প্রচন্ড ভুগেছি জলের জন্য। হ্যাঁ, খাবার জল প্লাস এরকম ঘরেও তো অনেক জল লাগে, সেটা তো হলো পেলাম না। কিন্তু যাই হোক, একদিন দিল, 2-3 দিন পরে একদিন দিল, পরে হার্ডলি 10 মিনিটও নয়, একটু জল দিল। জল, সেই জলটাই কতটুকুই মানে সাফিসিয়েন্ট জল এখনো পাচ্ছেন না। দেখো অনির্বাণ, সাফিসিয়েন্ট জল এখনো পাওয়া যায়নি। যেটা মনে করা হচ্ছে যে আজকে সন্ধ্যার পর জল স্বাভাবিক হবে, তবে যতক্ষণ না পর্যন্ত যে ওভারহেড ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কগুলো যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল সাফিসিয়েন্ট পাওয়া যাবে না বা পাইপ লাইনে জল দিয়ে সব জায়গায় পৌঁছাবে না। সেক্ষেত্রে একটু সমস্যা থাকবেই। এদের বক্তব্য যে জল যেহেতু ভর্তি হচ্ছে না, তার আগেই বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখাচ্ছে এবং তারা বলছে যে জল চাই, কারণ কয়েকজন মাত্র কয়েকটা জায়গায় জল পৌঁছেছে এবং পায়নি। সেই কারণে আরো বেশি ক্ষোভ বাড়ছে। জল যতক্ষণ পর্যন্ত না ওভারহেড ট্যাঙ্কে ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত সব জায়গায় জল সরবরাহ করা যাবে না। তার ফলে সমস্যা বাড়ছে। এই ক্ষোভ আজকের মধ্যে মিটে যাওয়ার কথা বলে এই দুর্গাপুর নগর নিগম তরফ থেকে জানানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখো, তোমার কাছ থেকে আবার আমরা আপডেট নেব এই বিষয়ে চিত্তরঞ্জন।